আমরা এই মুহূর্তে ইস্কন মন্দিরের প্রধান মূল যে ফটক, সেই ফটক পেরিয়ে একটু এগিয়ে এসেই দেখছি এখানে কিছু মালা এবং ফুলের দোকান। আপনারা এখান থেকে মালা এবং ফুল সংগ্রহ করে এবার মন্দিরের ভেতরে ঢুকে যেতে পারেন। নমস্কার, সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। এখন সকাল 9টা বাজে, 18 জুন 2025 বুধবার। এখন আমরা চলে এসেছি নেহরু প্লেসের কাছে দিল্লির সবচেয়ে বড় ইস্কন মন্দিরে। আমরা আজকে আপনাদের এই ভিডিওতে ইস্কন মন্দিরের যাবতীয় সমস্ত কিছু দেখাবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো দক্ষিণ দিল্লির পূর্ব কৈলাসের নেহেরু প্লেসে অবস্থিত ইস্কন মন্দির। এই ইস্কন মন্দিরের দূরত্ব হলো নিউ দিল্লি রেল স্টেশন থেকে মাত্র 12 কিলোমিটার, আর এয়ারপোর্ট থেকে 20 কিলোমিটার, আর নেহেরু প্লেস থেকে দূরত্ব মাত্র 2 কিলোমিটার। আমি এসেছি আমার মামার বাড়ি চিত্তরঞ্জন পার্ক, সেখান থেকে দূরত্ব ছিল 2.6 কিলোমিটার। অটোতে এসেছি, অটোতে ভাড়া পড়েছে 50 টাকা। আমি ইস্কন মন্দিরে ঢুকেছিলাম 3 নাম্বার গেট দিয়ে। চলুন আপনাদের 3 নাম্বার গেটটা একবার দেখিয়ে দিই। ওখানে আছে খাদু শ্যাম মন্দির এবং পার্কিং, সমস্ত কিছু আপনাদের দেখাবো। এই আমি পাশ দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে এগুলি আপনারা পার্কিং পাবেন। এটা হলো খাদু শ্যাম মন্দির। এই মন্দিরটি খুব সুন্দর, আপনারা এই মন্দিরটিও দেখে নিতে পারেন। তারপরেই এই 3 নাম্বার গেট। এছাড়া এই 3 নাম্বার গেট পেরিয়ে একটু এগিয়ে গেলেই আপনারা মন্দিরের পেছনে বিশাল বড় পার্কিং এর জায়গা পাবেন। এই পার্কিং এর জায়গায় আপনারা আপনাদের নিজস্ব গাড়িতে এলে এখানে গাড়িও পার্ক করার খুব সুন্দর সুব্যবস্থা আছে। এবার আজ আপনাদের একটা নতুন পথের সন্ধান জানাচ্ছি। আপনারা দিল্লি মেট্রোতে সরাসরি যদি কালকাজি মন্দিরে নামেন, তাহলে রাস্তার উল্টো দিকে চলে আসুন। উল্টো দিকে এলেই দেখতে পাবেন ডান হাতে লোটাস টেম্পল, আপনারা বাঁ দিকে একটা আস্থা কুঞ্জ পার্ক আছে, সেই পার্কের ভেতরে রাস্তাটা ধরুন। দূরত্ব মাত্র 1.3 কিলোমিটার। আর হাঁটতে হাঁটতে পার্ক দেখতে দেখতে এবং আমাদের লোটাস টেম্পল দেখতে দেখতে চলে আসবেন 10 থেকে 12 মিনিটে আজকের এই ইস্কন মন্দিরে। এখান থেকে ফেরার সময় আমি এই রাস্তাটাই ধরেছিলাম। ইস্কন মন্দিরের পেছন থেকে এই আস্থাকুঞ্জ পার্ক তৈরি হয়েছে। আস্থাকুঞ্জ পার্ক ক্রস করে আমি রাস্তা পার হয়েই কালকাজি মন্দিরে এসে আমি মেট্রো ধরেছিলাম। এই ইস্কন মন্দিরের রয়েছে নিজস্ব একটি ক্লক রুম। এই ক্লক রুমটি হলো মন্দিরের যে গেট আছে সেই গেটের ডান দিকে বড় রাস্তার উপর। আপনারা চলে যান, সেখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রেখে লক করে আসুন। এই ব্যবস্থাটি সম্পূর্ণ নিঃশুল্ক। হরে কৃষ্ণা। এখন আমরা রয়েছি ইস্কন মন্দিরের 3 নাম্বার গেটে। 3 নাম্বার গেট দিয়ে ভেতরে ঢুকবো। এটা হলো ইস্কন মন্দির, আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর ইস্কন মন্দির। এখানে ডান দিকে একটা বোর্ড রয়েছে, দেখুন এই যে গেস্ট হাউস লেখা আছে। নিশ্চয়ই এখানে গেস্ট হাউস আছে।
আমরা গেস্ট হাউসে যাব, সেখানে গেস্ট হাউসের অফিসে খোঁজ খবর করব এই ইস্কন মন্দিরে থাকবার ব্যাপারে কি সুযোগ সুবিধা আছে সে সম্পর্কে আপনাদের সবিস্তারে খোঁজ নিয়ে জানাবো। চলুন আমরা গেস্ট হাউসের উপরের অফিসে যাই। আমি এখন দিল্লির ইস্কন মন্দিরের গেস্ট হাউসের লনে দাঁড়িয়ে আছি। এখানে ভেতরেও গেস্ট হাউস আছে এবং বাইরেও গেস্ট হাউস আছে। ভেতরে গেস্ট হাউসের সংখ্যা 25খানা আর বাইরে 22খানা। আপনারা এখানে ইস্কন মন্দিরে লাইফ মেম্বারশিপ হলে পাবেন, অথবা লাইফ মেম্বারদের অগ্রাধিকার দেওয়া হয়। লাইফ মেম্বার বাদে অন্যান্যদেরও হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন করে এখানে জানাতে হয়, তাহলেই আপনাদের সেই হোয়াটসঅ্যাপে আধার কার্ড এবং নাম ধাম লিখলে এবং চেক ইন চেক ডেটগুলো জানালে ওরা এখান থেকে বুক করে দেবে। এখানে আউটসাইডে যে 22খানা এখানে গেস্ট হাউস আছে, সেই 22খানা গেস্ট হাউসের নন এসির ভাড়া আলাদা আর এসির ভাড়া আলাদা। নন এসির ভাড়া হলো 900 টাকা করে ডাবল বেড, আর এসির ভাড়া হলো 1344 টাকা করে। আর ভেতরের রেটটা আপনাদের বলছি, ভেতরে একটু বেশি রেট আছে, এখানে সমস্তই এসি আছে, সেই এসি রেটগুলো আপনাদের জানাচ্ছি। 2240 টাকা করে পার রুম পার ডে। আর এছাড়া 3 বেড আছে, 3 বেডগুলো 3360 অর্থাৎ 3360 টাকা করে পার রুম পার ডে। আর এখানে কমপ্লিমেন্টারি সকাল 9:30টায় লাঞ্চ দেওয়া হয় এবং রাত্রেবেলায় 5টার ডিনার দেওয়া হয় এখানে। এই হলো এই গেস্ট হাউসের। আপনারা স্বচ্ছন্দে থাকতে পারবেন। আমি এই ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। এখানে আপনারা যোগাযোগ করুন। একদম নেহরু প্লেসের কাছেই এই গেস্ট হাউস আছে। আপনারা যোগাযোগ করুন 9289768975। এই নাম্বারে আপনারা আপনাদের আধার কার্ড দিয়ে নাম এবং কবে ঢুকবেন কবে যাবেন চেক ইন ডেট এবং চেক আউট ডেট দেবেন। আর তারপর অথবা আপনারা ফোন করেও জেনে নিতে পারেন রুম খালি আছে কিনা। এই হলো এখানকার রেট। খুব সুন্দর পরিবেশ এখানে। আপনারা দেখুন, ইস্কন মন্দিরের ভেতরে থাকলে আপনারা সবসময় থাকতে পারবেন, এখানকার কীর্তন শুনতে পারবেন। আর ইস্কনের পাশেই আছে এসি নন এসি, আপনাদের বলে দিলাম। খুব সুন্দর জায়গা, আপনারা এখানে আসুন। আর এখানে যে ভোগটা দেয় এরা কমপ্লিমেন্টারি, খুব সুন্দর। বলুন মন্দিরের বাইরে কোথায় গেস্ট হাউস আছে দেখি। 2 নম্বর গেট, 2 নম্বর গেট থেকে বেরিয়ে এসে গৌরাঙ্গ কুটিরে যাবেন আপনারা। এই যে রাস্তাটা আছে, এই রাস্তা ক্রস করে তারপর এই তো এখানে দিক নির্দেশ করছে গৌরাঙ্গ কুটির, নিত্যানন্দ কুটির। চলুন আমরা এই গলি দিয়ে একটু এগিয়ে দেখে আসি কোথায় রয়েছে নিত্যানন্দ কুটির এবং গৌরাঙ্গ কুটির। এটা হলো নিত্যানন্দ কুটির আর এটা হলো গৌরাঙ্গ কুটির, গলির এপার আর ওপারে। খুব সুন্দর ব্যবস্থা। ঠিক আছে, চলুন আমরা এবার ফিরে যাই মন্দিরের ভিডিওতে। আমরা মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। এখানে বেদিক এক্সপোর্ট টিকিট কাটলাম 150 টাকা করে, আধ ঘন্টা শো হবে। চলুন আমরা এই বেদিক এক্সপোটা দেখবো এবং আপনাদের দেখাবো। এই মুহূর্তে আমরা দেখছি পৃথিবীর সবচেয়ে বড় গীতা। আমরা এইমাত্র এই এক্সিবিশন থেকে বেরোলাম। এই এক্সিবিশনটা আপনারা দেখতে ভুল করবেন না, খুব সুন্দর এই এক্সিবিশন।
এখানে জন্ম মৃত্যুর যে চক্র এবং গীতার যে সারমর্ম সব কিছু এখানে দেখাচ্ছে। এবং এখানে খুব সুন্দরভাবে প্রায় প্রচুর স্টল করেছে, সেই স্টলগুলো ঘুরে ঘুরে আপনারা সেগুলো দেখতে পাবেন এবং বুঝতে পারবেন জীবন মৃত্যুর চক্রটা আর কিছু নয়। এর থেকে আপনারা উদ্ধার পেতে হলে কি করতে হবে সমস্ত কিছুই এই এক্সিবিশনে আপনারা দেখতে পাবেন। খুব সুন্দর এক্সিবিশন। এই এক্সিবিশনে আসবার জন্য আমি আপনাদের 100% রেকমেন্ড করব। এই রকম এক্সিবিশন পৃথিবীর মধ্যে আর কোথাও নেই। আপনারা এই দিল্লিতে এলে, নেহেরু প্লেসে এলে এই এক্সিবিশন দেখতে ভুল করবেন না। খুব সুন্দর এই এক্সিবিশন এবং এখানে আলোর সাহায্যে এই জীবন মৃত্যু চক্রকে খুব সুন্দরভাবে বুঝিয়েছে। ভেতরে ভিডিও তোলা নিষেধ বলে আমি ভিডিও কিছু তুলতে পারিনি। এবং এই জীবন মৃত্যু চক্র থেকে বেরোতে হলে আপনাদের কি করতে হবে, ভগবদ্গীতায় স্বামী প্রভুপাদ সব কিছু যে বর্ণনা করেছে সেটা এখানে ছবি, লাইট এবং স্কাল্পচার সমস্ত মূর্তির সাহায্যে ভালোভাবে বুঝিয়েছি। এই বেদিক এক্সপোর একটি মাত্র ছবি আমি তুলেছি, এই যে সেই ছবি। অসাধারণ এই বেদিক এক্সপিরিয়েন্স। আপনারাও আসুন এবং এখানে সম্পূর্ণ গীতা সারমর্ম এখানে বর্ণনা করা হয়েছে। এই ইস্কন মন্দিরের মূল মন্দিরের সামনেই রয়েছে গরুড় দেবতা। ইনি বিষ্ণুর বাহন গরুড়। এই গরুড় হলো অশুভ শক্তির বিরুদ্ধে রক্ষাকারী।
জয় প্রভুপাদ কি জয়, জয় নিতাই গৌর জয়। এখানে 12টার সময় ভোগ আরতি দেখলাম, খুব সুন্দর, প্রচুর লোক ছিল এবং হরে কৃষ্ণ কীর্তন হলো। এই মাত্র শেষ হলো 12:30-এ। এখন আমরা এখান থেকে ইস্কন থেকে বেরিয়ে যাচ্ছি।
এখানে বাঁদিকে দেখুন, যমুনার জলে কালিয়ানাগে দৌড়াতে অতিষ্ঠ বৃন্দাবনবাসী, সেই বৃন্দাবনবাসীকে স্বস্তি দিচ্ছে শ্রীকৃষ্ণের কালিয়া দমন। সেই ঘটনা নিয়েই এখানে একটি ফাউন্টেন তৈরি করা হয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই দিল্লির ইস্কন মন্দিরের ভিডিও আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস করুন, তাহলেই আমি বুঝতে পারবো এই ভিডিওটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।